দুনিয়ার মোহে পড়িয়া সব সারাটা জীবন উল্টা পাল্টা হয়ে গেছে। দুনিয়ার দান্দায় পড়িয়া, দুনিয়ার দোকায় পড়িয়া আল্লাহ তোমার ফরমাবরদারির পরিবর্তে তোমার নাফরমানির মধ্যে জীবনটা কাটাই। আল্লাহ তুমি আমাদেরকে শিশুকাল যৌবনকাল দিয়েছিলে, কাটিয়ে দিলাম, কিছুই তো অর্জন করতে পারি নাই। আজকে শরীরের হাতে ধরে, পায়ে ধরে, মাথায় ধরে, বড়িতে ধরে সোজা হয়ে দাঁড়াইতে পারি না। আজকে বুঝি যদি আবার ঘুরিয়া যৌবনকাল আসতো, তাইলে তোমাকে খুশি করার যত কাজ আছে একটাও ছাড়তাম না গো আল্লাহ। ওটা তো আর ফিরে আসবে না। তাই তো ফরিয়াদ করি, জীবনে যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি মালিক ছাড়া আমাদেরকে উদ্ধার করনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ সারা জীবনের গুনার উপর লজ্জিত হইয়া একবার রহমতের নজরে তাকাইয়া দেখো আমরা এত মানুষ একত্রিত হয়ে একসাথে একজন আরেকজনকে সাক্ষী রাখিয়া তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ। ওয়াদা দিচ্ছি আর কোনদিন গুনাহ করব না। আল্লাহ আমাদের পিছনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আজকের এই জুমাবারে তোমার দরবারে ফরিয়াদ করি, আমাদেরকে একদম গুনাহ থেকে পাক সাফ করিয়া বেগুনাহ বানাইয়া দাও। মারাত্মক মারাত্মক রোগী তোমার বান্দারা ঢাকায় আইসিইউর মধ্যে আছে। তোমার বান্দাদের প্রতি তুমি নেক হায় আল্লাহ নজর নসিব ফরমাও। বিমার রহমতকে শিফা রহমত দিয়া বদলিয়া দাও। নেক আয়াতে তৈবা নসিব ফরমাও। এমন কোন জটিল রোগ দিও না যে রোগের কারণে আইসিইউতে যাওয়া লাগে গো আল্লাহ। ও আল্লাহ তোমার দেয়া নিয়ামত পা থেকে মাথা পর্যন্ত আফাত মস্তক, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাদের সচল রাখিয়া দিও। দুনিয়াত মানুষের বোঝা বানাইয়া রাখিও না আল্লাহ। ক্যান্সারের মতো মহামারী রোগ আমাদের দিও না। পক্ষঘাত রোগ প্যারালাইসিস দিও না গো আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে দাঁড়ানোর মতো ক্ষমতা দিও। সর্বোত্তম ইবাদত নামাজ যাতে দাঁড়াইয়া পড়তে পারি সেই ব্যবস্থা করিয়া দিও। তোমার বান্দারা যে যে নিয়ত করিয়া দোয়ার দরখাস্ত করেছে সবাইকে তোমার হাওলা করিয়া দিলাম। সকলের নিয়ত অনুযায়ী মোনাজাত তুমি কবুল করো। খাস করে বিমারীদের প্রতি তোমার খাস রহমত নাজিল ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।